নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি। আমরা তো অনেকভাবেই পায়েস রান্না করে খেয়েছি, তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে মুড়ির পায়েস। দুধের মধ্যে এক বাটি মুড়ি দিয়ে কিভাবে পায়েস রান্না করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তো চলো শুরু করছি মুড়ির পায়েস বানানো। গ্যাস জেলে কড়াইতে আমি হাফ লিটার মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি একটু গরম হতে দেব। দুধটা হালকা গরম করে নিয়েছি। এবার এই দুধের মধ্যেই আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। এবার এই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এই দুধটাকে ফুটিয়ে নিয়ে কিন্তু অর্ধেক করে নিতে হবে। এই দুধটাকে যত ভালো করে ফুটানো হবে তত কিন্তু সুন্দর হবে এই রেসিপিটা। ততক্ষণে দুধটা ফুটতে থাক। আমি এদিকে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। দেখো, এই স্ট্রেনারের মধ্যে আমি মুড়ি নিয়ে নেব। এখানে আমি 2 বাটি মুড়ি নিয়ে নিচ্ছি। এবার এই মুড়ির মধ্যে কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে, ধুলোবালি থাকে। তো এই স্ট্রেনারের সাহায্যে ভালো করে মুড়িটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাবে যে মুড়ির গায়ে কত ধুলোবালি থাকে। দেখতেই পাচ্ছ কত ধুলোবালি আছে। এই ধুলোবালিটাকে পরিষ্কার করে নিতে হবে। আর মুড়ির গন্ধটা যাতে মুড়ির পায়েসে না থাকে সেই জন্য মুড়িটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে দিলাম মুড়ির মধ্যে। এবার ভালো করে মুড়িটাকে ধুয়ে নিচ্ছি। মুড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই স্ট্রেনারের মধ্যে আমি জল শুকিয়ে নেওয়ার জন্য মুড়িটাকে এভাবে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। দেখো, মুড়িতে কিন্তু জলটা টেনে নিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নেব। তাহলে কিন্তু মুড়ির যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে দুধটাও কিন্তু ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেছে। ভালো করে জাল করে নিয়েছি। এদিকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার যে মুড়িটা রেডি করে রেখেছিলাম ঘি মাখিয়ে, সেই মুড়িটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে মুড়িটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো মিশ্রি গুঁড়ো। এখানে আমি মিশ্রি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, বাতাসাও দিতে পারো, কিন্তু এই মিশ্রিটা দিলে কিন্তু ওই মুড়ির পায়েসটার টেস্টটা ভালো আসবে, সেই জন্য আমি মিশ্রি ব্যবহার করছি এখানে। এবার মিষ্টি দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ দেখো রান্না করে নিয়েছি, দুধটা কিন্তু আরও ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব কাজু বাদাম। কিশমিশ কাজু বাদামটাকে তোমরা ঘিতে ভেজেও নিতে পারো, আমি এমনিতেই দিয়ে দিলাম। মুড়ির পায়েসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি জাল করব না। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এবার উপরে কেশর ছড়িয়ে আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও ভালো হয়েছে। তো তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো মুড়ির পায়েস। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।